সস্তা পেয়ে বস্তা ভরার নামই বাঙালি। কেন বললাম এ কথা একটু পরেই বলছি। আসসালামু আলাইকুম, আই এম মোনা। ওয়েলকাম করছি কুকিং বাই মোনা চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই বদল আসে, তাই না? বিয়ের আগে মাকে দেখতাম এই কাজগুলো করতে, আর এখন আমি নিজেই করছি সেই কাজগুলো। ঘুম থেকে উঠেই ঝাড়ু দেওয়া, বাসন পরিষ্কার করা, যাই হোক সকালের বাসি কাজ সেরে মা ছেলে দুজনেই নাস্তা করে নিলাম। এদিকে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই ছেলে বলে উঠল, মা আজকে কিছু রান্না করো না, খিচুড়ি অথবা বিরিয়ানি। আমার ছেলের বিরিয়ানি, খিচুড়ি, রোস্ট পোলাও এই টাইপের খাবার ওর বেশি পছন্দ। আমার মনে হয় সব বাচ্চারাই এগুলো খেতে পছন্দ করে। তো দেরি না করে আমিও চলে গেলাম রান্নাঘরে। ফ্রিজে গরুর মাংস ছিল, ভিজিয়ে রাখলাম বিরিয়ানি করার জন্য। এদিকে দিনটি ছিল শুক্রবার। আমাদের এখানে আবার শুক্রবার আর সোমবারে হাট বসে। বাসায় তেমন কিছুই ছিল না। আরাফ আনাফের বাবা গেছিল বাজারে। আমরা শুক্রবারের বাজারটাই করি বেশি, কারণ সোমবার বাচ্চার স্কুল, ওর বাবার অফিস খোলা থাকে। মাংসগুলো এবার সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এদিকে গোছাতে না গোছাতেই বাজার নিয়ে হাজির। আমরা সপ্তাহে একদিন বাজার করি, তো এই জন্য অনেক সবজি এনে ফ্রিজে রেখে খাই। অবশ্য বাজারের দিন ছাড়াও সবজি পাওয়া যায়, কিন্তু চড়া দামে কিনতে হয়। দেখা যায় 20 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনতে হয়। এই জন্য চেষ্টা করি শুক্রবারে কিছুটা বেশি সবজি আনার। সবজি মাছ সব কিছুই আমি বের করে চলে গেলাম বিরিয়ানি রান্না বসানোর জন্য। রান্না বসিয়ে কিছুটা মাছ কেটে বাকিগুলো ফ্রিজেই ঢুকিয়ে রেখেছি। আমার বাসায় আসলে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ একারই করতে হয়। আমার 20 মাসের একটা ছোট্ট বেবি আছে। এদিকে আজানও হয়ে গেছে। হাতের সব কাজ রেখে আনাফকে গোসল করাতে চলে গেলাম। আমার বাচ্চা দুটোরই প্রচুর ঠান্ডার সমস্যা। একটু টাইম সরে গেলেই, এদিক থেকে ওদিক হলেই সাথে সাথে জ্বর উঠে যায়। দেখা যায় একদিন ফ্যানের বাতাস একটু বেশি লাগছে গায়ে, সাথে সাথেই জ্বর উঠে যায়। কি একটা অবস্থা বলেন। এদিকে বিরিয়ানি দমে রেখেছিলাম, দেখি সেটাও হয়ে গেছে। আরাফ ও তার বাবা নামাজ পড়তে গেছে। এই ফাঁকে আমার হাতের কাজ সেরে ছোট ছেলেকে খাইয়ে নিয়েছি। এর মধ্যেই ছেলেও তার বাবা নামাজ শেষ করে বাসায় চলে আসলো। আমরা একসাথে খেয়ে দুপুরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শেষে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। আমার বাসার সামনে এবং দিঘির পাড়ে বেশ ভালোই কচু গাছ আছে, ছোট ছোট। হঠাৎ দেখি বেলকনি থেকে কচু গাছের গোড়ায় ছোট ছোট লতি। দেখে আর লোভ সামলাতে না পেরে চলে গেলাম লতি তুলতে। আরে বাহ, লতি তুলতে গিয়ে দেখি আবার গাছে ফুলও ফুটেছে। দেরি না করে লতি ও কচুর ফুল দুটোই তুলে আনলাম। এজন্যই বলেছিলাম সস্তা পেয়ে বস্তা ভরার নামই হচ্ছে বাঙালি। কচু জিনিসটা আমার একটু বেশিই পছন্দ। কচুর লতি, কচুর ডগা, কচুর ফুল, কচু আমার পছন্দ। তোমরা কে কে এগুলো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলে যেও। অবশ্য কচুর ফুলটা আমার শ্বশুরবাড়ির এদিকে কেউই খায় না। আমার স্বামী তো কোনোদিনও খায়নি। জীবনে প্রথমবার খেয়েছে, তাও আমি রান্না করেছি তখন। আমার বাবার বাড়ির ওদিকে এটা খায় বেশি, ওখান থেকেই আমার শেখা। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।